ঝাল সুজি তৈরির জন্য প্রথমেই আমি এখানে প্রায় 200 গ্রাম পরিমাণ সুজি নিয়েছি। এবার শুকনো কড়াইয়ের মধ্যে সুজিটাকে ড্রাই রোস্ট করে নেব। অনবরত সুজিটাকে নাড়াচাড়া করে যেতে হবে যাতে সমস্ত সুজিটাই ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট মতো সুজিটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। সুজিটা আমি ভেজে রেখেছি। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো হালকা করে ভেজে নেব। এরপর কুচিয়ে রাখা আলুগুলোকে দেখো আলু আর লঙ্কাগুলো হালকা ভাজা হয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবারও আলু আর লঙ্কাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে এসছে। এরপর সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে সুজিটা মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো আরেকটু নুন আমার দিতে লাগবে, তো আমি আরেকটু নুন ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। এবার প্রায় 8 কাপ পরিমাণ গরম জল সুজির মধ্যে আমি দিয়ে দেব। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে সুজিটা ভালোভাবে ঝরঝরে হয়। সুজিটাকে দেখো আমি ক্রমাগত নাড়াচাড়া করছি যাতে সুজিটা কোনোভাবে দলা না পাকিয়ে যায়। জলটা যত শুকোবে সুজিটা তত ঝরঝরে হয়ে যাবে। এখন সুজিটা আস্তে আস্তে অনেক ঝরঝরে হয়ে গেছে। এবার আমি সুজিটার মধ্যে ভেজে রাখা চিনেবাদামগুলো ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে সুজির সাথে বাদামগুলোকে মিশিয়ে নেব। আমার ঝাল সুজি তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। সকালের জলখাবারে বা বিকেলের টিফিনে সুজির এই চটজলদি রেসিপি যদি করে খাওয়া যায় তো খেতে খুবই ভালো লাগে এবং খুব সামান্য ঘরোয়া উপকরণে সুজির এই রেসিপিটা সহজে তৈরি করে নেওয়া যায়। তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।